জয়ী যখন চিৎকার করতে শুরু করে তখন মিশকা ভাবে যে ও কি আমাকে ধরিয়ে দেবে নাকি। একটু পরেই একটি মহিলা এসে জয়ীকে বলে যে তোমার পাপা বলেছে না তোমাকে বাইরে বেরোতে না, তুমি তো চোখে দেখতে পাও না। তারপরে মিশকাকে বলে যে আপনি কোথা দিয়ে এসেছেন। মিশকা বলে বুঝতে পেরে যায় যে এই জন্য জয়ী তাকে দেখে চিনতে পারছে না। একটু পরে সূর্য সেখানে যায় আর মিশকা লুকিয়ে পড়ে। সে জয়ীকে বলে যে অলি বারবার জ্বরের মধ্যে তোমার কথাই বলছে, বারবার কোল্যাপস করে যাচ্ছে, তুমি যদি একবার যেতে। তখনই জয়ী বলে যে আমি নিশ্চয়ই যাব। অন্যদিকে সাক্ষ্যদীপ যখন ফোনে শুনতে পারে যে জয়ীকে ডক্টর সেনগুপ্ত এসে নিয়ে গেছে, তখন সাক্ষ্যদীপ চিৎকার করে বলে যে অলির শরীর খারাপ, তাতে আমি কি করব। সেটা শুনে দীপা ছুটে যায় অলির কাছে। তখন রাস্তায় সাক্ষ্যদীপ বলে যে অলি আপনাকে দেখে যা নয় তাই বলবে, সেটা আমার মেয়ে শুনবে, সেটা আমি চাইছি না। দীপা বলে যে আমাকে দুটো বাজে কথা বলবে তার জন্য কি আমি আমার মেয়েকে দেখতে যাব না। জয়ী যখন অলিকে দেখতে তার বাড়িতে আসে তখন জয়ীর চোখ দিয়ে জল পড়তে থাকলে চারু ভাবে যে ও যখন অলিকে এতটাই ভালোবাসে তখন অলির সঙ্গে এত খারাপ ব্যবহার করলেছে কেন। এইদিকে সোনা যখন জ্বরের ঘরে বলতে থাকে মা আমার সব কিছু খারাপ করে দিয়েছে, আমি মাকে চাই না, মা তো আমাকে মারতে চেয়েছিল, আর এখন জয়ীর সাথে আমার বন্ধুত্বটাও নষ্ট করে দিয়েছে। রূপা যখন সূর্যকে জিজ্ঞেস করে যে ও বারবার এটা কেন বলে যে ওর মা ওকে মারতে চেয়েছিল, সূর্য বলে যে ও পুরো পরিবারের উপরে প্রচণ্ড রেগে আছে। এদিকে অনুজা বাড়িতে এসে উর্মি আর তার মাকে শুনিয়ে শুনিয়ে বলে যে আমি চারুর সঙ্গে দেখা করেছি, মেয়েটাকে দেখে মনে হয় যে ও সংসার করতে চাই, দীপার মতো জেদি নয়। তখনই উর্মি প্রতিবাদ করে বলে যে আমার দিদির শুধু জেদটুকুই দেখলে তোমরা। এইদিকে সূর্যের বাড়িতে ডক্টর এসে বলে যে অলিকে সুস্থ করতে ওকে ঘুমের ওষুধ দিতে হবে, অনেক দিন থেকে ওর মাথায় অনেক স্ট্রেস গেছে। যেটা শুনে রূপা মনে মনে ভাবে যে তুমি তোমার বাবার কাছে তো ভালোই আছো, তাহলে তোমার এত কষ্ট কেন। আর তোমার মাথায় কেউ কি ছোট থাকবে এটা ঠকিয়ে দিয়েছে যে তোমার মা তোমাকে মারতে চাই। তোমার উপরে আমার অনেক রাগ আছে, কিন্তু অসুস্থ মানুষের উপরে আমি রাগ করি কি করে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে।